আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সিমা বলছি আমার পেজ সীমারেখা থেকে। কি অবস্থা, সবাই কেমন আছে? কিছু কথা শেয়ার করার জন্যই ভিডিওটা মেক করা। সেটা হলো, আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার জীবন সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না। আমার পরিস্থিতি সম্পর্কে অনেকে জানেন, জানেন না। তো তাদের জন্য বলা ভালো যে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে আমাদেরকে। যেভাবে পাঠাইছে, যে অবস্থানেই পাঠাইছে, যে পরিস্থিতিতেই পাঠাইছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব আল্লাহর আদেশ নির্দেশ হুকুম হাকাম মেনে চলার জন্য যতটুকু সম্ভব পারি। বাকিটা তো উপর আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ দেওয়ার যে নিয়ামতগুলো আমাদের আল্লাহ এত নিয়ামত দিছে, এটা শুকরিয়া আসলে করে শেষ করা যাবে না, সম্ভব না। হাত, চোখ, পা যাই বলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমাদের জীবনের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ। একটা ছাড়া একটা খুবই অচল। যখন আপনার সাথে একটা জিনিস হবে তখন আপনি সেটার মর্মটা বুঝবেন। মনে করেন যে আপনি সাপোজ যখন আপনার মাথা ব্যথা করবে তখন আপনি বুঝবেন যে ভালো, যখন মাথা যখন ব্যথা করে না, যখন সুস্থ থাকেন তখন কেমন লাগে, মাথা ব্যথা শুরু হওয়ার পরে কেমন লাগে। ঠিক তেমনই আমি অসুস্থ। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গত বছর সেপ্টেম্বরের 30 তারিখে। আমার ডান পাটা ভেঙে গেছে। আর বলে বোঝাতে পারবো না আমার কেমন লাগে। আমাকে নিয়ে যে যা কমেন্ট করুক, যে যা সমালোচনা করুক, যাই করুক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার পা নিয়ে কেউ কিছু বললে তখন আসলে কেমন যে লাগে আমি আসলে বলে বোঝাতে পারবো না। কারণ প্রত্যেকটা মুহূর্তে আমি বুঝি আমার কেমন লাগে। আমি প্রতিটা সেকেন্ড অনুভব করি যে আমি অসুস্থ। আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আজীবনের জন্য আমার পাটাকে হারাইছি। হয়তোবা আমি এখন হাঁটতে পারতেছি, আল্লাহ চাইলে হয়তোবা সুস্থ হব, কিন্তু স্বাভাবিক জীবনে কখনো আমি আসলে ফিরতে পারবো না। সে যতই যে যা কিছুই বলুক, ফিরতে পারবো না। কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে বুঝি যে আমার পাটা ভাঙা। আমি হাঁটাচলা করি, কাজকাম করি, যাই কিছুই করবো, আমি প্রত্যেকটা সেকেন্ড বুঝি যে আসলে আমার জীবন থেকে কি চলে গেছে। আর সেই পা নিয়ে যদি কেউ কিছু বলে, আসলে আমি বোঝাতে পারবো না যে আমার কাছে কেমন লাগে। প্লিজ আমার পা নিয়ে কেউ কিছু বলবেন না। সেটা আমার আত্মীয় স্বজন হোক, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি হোক, যেই হোক, আমার পা নিয়ে কিছু বলবেন না। আল্লাহ দয়া লাগে কেউ কিছু বলবেন না। কারণ কখন কার সাথে কি হবে কেউ জানে না। কারণ আমি কিন্তু জন্মগতভাবে প্রতিবন্ধী ছিলাম না। আমার একটা দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কারণে আমি আমার পাটা হারাইছি। আমারটা গেছে, অন্য কারোটা যায় নাই, কারোটা যায় নাই। আমি বুঝতেছি, আমি আজীবন বুঝবো আমার গেছে, আর কারো যায় নাই। অতএব প্লিজ আমার পা নিয়ে কেউ কিছু বলবেন না। আমি আবারও বলতেছি, কেউ কিছু বলবেন না। কারণ কখন কার জীবনে কি ঘটবে কেউ জানে না। আল্লাহ তাআলা সবকিছু জানে, সবকিছুর মালিক আল্লাহ তাআলা, সব পরিকল্পনার মালিকও আল্লাহ তাআলা, ঠিক আছে? অতএব কার সাথে কখন কি ঘটে যাবে কেউ জানে না। বেশি অহংকার করবেন না। অহংকৃত মানুষের পতনের মূল, অহংকার পতনের মূল। অতএব অহংকার করবেন না। যে অবস্থানে আছেন আল্লাহ শুকরিয়া আদায় করেন, সুস্থতা কামনা করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।